অস্পৃশ্য ধ্রুপদার চন্দন গোগ চন্দন ওরে ওরে বুদ্ধা রাজা বলবো না এবার যাও বান এই মুহূর্তে ওই গোগ চন্দনের একই বুদ্ধা রাজা তুই আমার অস্ত্র বিবল বন্ধ করিয়াছিস তো কি হয়ে আছে আমি পাঁচও তীর কাজ চালাতে যাইনি আমি আছি বহুপল্লীর বহু সরকার তাই তো তোকে আমি করিব না ক্ষমা এই মুহূর্তে আমার পা দিয়ে তীর কাজ চালিয়ে তোর রক্ত আমি ভেদ করিয়া দেব ওরে অস্পৃশ্য ছোট চাঁদ চাল আজকে ধরুপ্রাণে আমার মুক্ত রক্তজয়ী আর সেই ধরুপ্রাণ তুমি ধরেছ হরিমরা ক্ষমা এই মুহূর্তে রাজা দশরথ তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও রাজা পূর্ণচন্দন এবার আমি তোমার মৃত্যু দেব কৃষ্ণ একই পিতা শিবা কারণে আজ ওই ভাইকে তুমি মৃত্যু দিতে চলেছো? শুনতে চাও রামচন্দ্র তোমাকে নিয়ে ভগবানের চারটি ভাই অযোধ্যার প্রজাগণকে নিয়ে যাচ্ছিলাম ওই গঙ্গা চান করার পথে ওই গোগ চণ্ডাল আমার নাকি রথের চাকায় হাতির পায়ে তার ফসল নষ্ট হয়েছে ফসলের ক্ষতিপূরণ আমার কাছে চেয়েছে আমি বলেছিলাম অযোধ্যায় ফিরে আসি তারপর তোমাদের ফসলের ক্ষতিপূরণ দেব তাই আমায় গাছে ভাও বেঁধে বা মারতে চেয়েছিল তার আমার সঙ্গে তুমুল সংগ্রাম আমি তার হস্তবন্ধন করেছিলাম সে দেখো রামচন্দ্র তোমার ভাই লক্ষণ যে অশ্বিবিদ্যায় পারদর্শী সেই অশ্বিন সে নিজে পদ নিয়ে ধরে আমরাই তো ভুল করেছি তাদের ফসল আমাদের অর্থ হাতির পায়ে ঘোড়ার পায়ে ফসল নষ্ট হয়েছে রামচন্দ্র পিতা তবে জানো পিতা আচ্ছা যে ভাইকে তুমি বন্দি করেছো ঠিক আছে কিন্তু ওই ভাইকে যে মৃত্যু দিতে চলেছো তাকে যে তুমি মৃত্যু দিতে তাকে তুমি প্রাণ ফিরে দিতে পারতে কি করে সম্ভব রামচন্দ্র তাহলে তোমার কোনো শত পিতা যে ওই ভাইকে মৃত্যু দিবে একমাত্র শত রয়েছে যার প্রাণ দেওয়া সেই প্রাণ কেড়ে নিতে রামচন্দ্র হ্যাঁ পিতা হ্যাঁ যে ভাইকে বন্দি করে রেখেছো এই মুহূর্তে ওই বন্দিরে ভাইকে আমি ওই অস্পৃশ্য ছোট চারার জাতকে স্পর্শ করো না ওকে স্পর্শ করলে তোমার যে চাঁদ যাবে বা পিতা বা ওই ভাইকে নষ্ট করলে এই রামে রাত চলে যাবে না পিতা তাদের কথাই কি বলে জানো পাকে হয় পদ্মেরই জন্ম রামচন্দ্র আর সেই পদ্মেরই শোভা পায় নারায়ণীর চরণ এর মধ্যে জাতির ভেদাভেদ করে পিতা ওই ভাইয়ের গায়ে যেভাবে বইছে রক্ত না আমাদেরও গায়ে তো রক্ত তেমনিভাবে বইছে না এর মধ্যে কোনো জাতির ভেদাভেদ থাকে না পিতা রামচন্দ্র এর মধ্যে কোনো ভেদাভেদ থাকে না তাই তো আপনি বন্ধুকে আমি কে বলেছি তোমাকে স্পর্শ করলে আমার জাত চলে যাবে বিষ্ণু তোমাকে মুক্তি করেছে আমার ইচ্ছা আর আমি তোমায় মুক্তি করে দিচ্ছি তোমাকে যখন আমি মুক্তি করে দিলাম আজ হতে তুমি হবে আমার মিতা আর আমি হব তোমার মিতা মিতা কোন চিন্তা বটে বুঝতে পারলে না
তুমি হবে আমার বন্ধু আর আমি হব তোমার বন্ধু। বন্ধু বন্ধু ও বন্ধু মানে মিতা, মিতা মানে বন্ধু। হ্যাঁ, তুই আমার সাথে মিত্রতায় আবদ্ধ হবি, মিতা বানাবি তুই আমাকে? এ তো বাড়িয়া বাত আছে, বাড়িয়া বাত আছে, তুই আমাকে মিতা বানাবি? তো আয় আমরা দুজন মিলে কোলাকুলি করি। আমি ওই সব রাজার সাথে এত যুদ্ধ করলাম, ঘুরাঘুরি করলাম, লড়াই করলাম, শরীরটা আমার দরদ হয়ে গেল। যখনই আমার মিতার সাথে আমি কোল দিলাম, দরদগুলো সব দূরে চলে গেল। হ্যাঁ, এ আমার মিতা মানুষ নাই আছে বটে, আত্মা আছে মনে হয়। এই মিতা, আচ্ছা বলতো মিতা, এই দুটা রাজা তো আর কে লাগলো? ও তবে জানো মিতা, আমার যে হয় পুত্রভারী পিতা। ছি 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 ছি। এত সুন্দর মিঠা ফল এই পিতা গাছে ফুলেছে রে বাবা, ছি ছি। আচ্ছা পিতা, বলো তুমি পিতা কি করছো বাবা? তুমি যদি হও আমার পিতা, আমি যদি হই তোমার পিতা, যদি হয় আমার পিতা, তাহলে তোমার সম্পর্কে কি হবে বলো তো? রে মিতা, আমি তো ভুলে গেছি রে। তুই যদি আমার মিতা হইস, তোর যদি ওটা পিতা হয়, তাহলে তো আমারও পিতা লাগবে রে মিতা। আমার গলতি হয়ে গেছে। আমার যদি ক্ষমা করে দিতে গ্রোগ চন্ডাল উঠো, উঠো গ্রোগ চন্ডাল উঠো। আজ তুমি আমাকে পিতা বলেছ, আমি অযোধ্যা রাজা। আজ প্রকাশ সেই সিংহের মুখে ঘোষণা করেছি, অযোধ্যা রাজা দশরথের 4 সন্তান নয়, অযোধ্যা রাজা দশরথের আজ হতে 5 সন্তান। তুমি আমার জ্যেষ্ঠ সন্তান গ্রোগ চন্ডাল, আজ তুমি আমার পিতা বলে ডেকেছ। আজ আমি বড় ধন্য। অযোধ্যায় গিয়ে বলবো, রাজা দশরথের 4 সন্তান নয়, আজ থেকে রাজা দশরথের 5 সন্তান। ওগো পিতা, মিতা, এবার তুমি রথে গিয়ে অবস্থান করো, তারপরে আমরা দুটি ভাই যাচ্ছি ওই রথে। রামচন্দ্র, রথে গিয়ে উপবাসন করার আগে আমি তোমাদের বলে যাই, তুমি শুনলে মানুষ ভাই, সবার উপরে সেই সে সত্য, যার মধ্যে জাতি ভেদা ভেদ না, যার উপরে সেই সে সত্য, যার মধ্যে কোনো জাতি ভেদা ভেদ না, জাতি ভেদা ভেদ। আরে মিতা, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর কথা হবে? ওই টিলা আছে, আমার টিলার উপর বের যা, বের যা, বের যা। আরে ঝুনঝুনিয়া, বুনবুনিয়া, ঝুনঝুনিয়া, কাহা গেলি রে? হায় হায়, যে দেখ দেখ, আমার টিলা पे कौन ऐसा গেল? আরে আরে ঝুনঝুনিয়া, ঝুনঝুনিয়া, আমরা বুঝানো দেয় ঠান্ডা বাড়ি ঠান্ডা করিয়া দিব ভাই। জায়গা যা আইছে বটে। এইটা কে যে দেখ, রাজা বেজা লাগলো বটে। মানুষ লাগলো আমার মিতা, আমার মিতা, তোর মিতা লাগলো আমার মিতা আরে লাগলো। তোর মিতা কেমন করে হলো? তুই জানিস আমার মিতা কেমন করে হলো? হ্যাঁ, বল। তবে শুনতে সন্ধান নেই। ওই যে বুদ্ধা রাজাটা আমার খেতি ফসল দিয়ে হাতি ঘোড়া উঠ নিয়ে গিয়েছিল গঙ্গা স্নানে, তাই তো তার সাথে আমার হুড়াহুড়ি মারামারি লাগিয়া গেল। হ্যাঁ। সেই স্থানে ওই বুদ্ধা রাজাটা লাল চক্ষু দেখায় আমার মৃত্যু দিতে উদ্যত হয়েছিল। তারপরে এই মিতা ওই স্থানে গিয়ে আমাকে বাঁচিয়েছে রে। তারপরে তো মিতা আমার ভক্ত যুগলের বন্ধন খুলে দিল, আমাকে বক্ষ আলিঙ্গন দিল, আমাকে মৃত্যুটা বানালো। আর তোর দিনটা ঠান্ডা হয়ে গেল। আমার দিনটা তো ঠান্ডা মানে ওর সঙ্গে যখন কল দিলাম, পূজা রাজার সঙ্গে যত হুড়াহুড়ি মারামারি করে ধরেছিল, মিতার সাথে কল দিয়ে আমার একদম দিনটা ঠান্ডা। বড় हे सुल्तान, अरे ठहरी राजा बुटे, हमारे दिले ना बहुत ज्यादा अच्छे, बहुत दूर अच्छे। हाँ। तोरे पिता संगे दिल पर दिल ठेकाबे तो हमार दिले ज्यादा सब दूर हो जाबे।
এই দাঁড়া, अरे कहाँ हूँ सीता इधर का बच्चा वो साला बेटा चिल्लाती सब बेटा चिल्लाती सब ये सुनता तोरा तोरा गौर कर गौर कर बे हमार बेटा के तोरा सदा गौर कर हाँ ठीक बोलছি ए बेटा भाई क्यों बच्चा यहाँ पे আমাকে এত বড় আশীর্বাদ করবি আমাকে যেন আমার উপর ওই চিংড়া খাইতে খাইতে যেন বেশি ক্যাটোমেট্রি না করে ঠিক আছে এত বড় করিয়া সব কিছু হলো তোর সাথে আমি মিটা পাঠালাম তুই আমাকে মিটা পাঠালে তোমার বাপের সাথে আমার পরিচয় হলো কিন্তু তোমার তো আমি নাম নাই জানলাম ও আমার নাম হ্যাঁ তবে শোনো মেটা আমার নাম হচ্ছে শ্রী রামচন্দ্র ए सुल्तान अरे তুই বুঝতে পারলি না আমি বুঝে নিলাম হ্যাঁ বলতে 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 ওর নামটা আছে ছিরি আর বিচ্ছিরি তবে শোনো তোমরা বুঝতে পারলে না আমার নাম হচ্ছে শ্রীরামচন্দ্র এ সুলতান বুঝতে পারলি আমি তাও বুঝতে নাই পারলাম কিন্তু মিতা তোমার যেই বড় নাম আমরা ছোটা জাত আছি ছোটা আদমি তোমার এত বড় নাম আমরা নাই পুকারতে পারবে তাই তো তোমার নামটা আমি ছোট করিয়া দেবে আমার নাম গোপচন্দ্র তোমার নাম দিব আমি রামামিতা তোমরা আমাকে রামামিতা বলেই দেবে আমি গোপচন্দ্র তুমি রামামিতা আর ও তো কে লাগলো তোর পাশে যে বসে আছে এটা হচ্ছে আমারই ভাই এই যে তোমার নামটা বলো তো ভাই আমার নাম হচ্ছে অরুণ লক্ষ্য এ সুলতান আচ্ছা জানি বুঝতে পারলি আমি তো নাই বুঝতে পারি আমি বুঝে নিলাম বলতে বলতে ওর নাম আছে লকর পকর লক্ষণ করলাম হ্যাঁ কেমন নাম বটে না নয় লকর পকর নয় আমি হচ্ছি শ্রীরামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা অনুজ লক্ষণ ওই আমি তো এ লক্ষণ সুলতান নাই এবার আমি বুঝতে পারছি হ্যাঁ ওর নামটা আছে অমানুষ 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 আহ অমানুষ নয় বলছি অনুজ লক্ষণ বুঝতে পারলি নাই পারে তার ওর নামটা ছুটা করিয়া দেবে ছোটা করিয়া দেব হ্যাঁ হ্যাঁ ওর নামটাও ছোটা করিয়া দেব ঠিক বাদ বলিয়াছি সামনে আমার পিতার নাম দিয়াছি রামামিতা রামামিতার ভাই যদি হয় তাহলে তার নাম কি দেওয়া যায় রামামিতা লোকা ভাই রামামিতা লোকা ভাই লোকা ভাই রামামিতা ভাইয়া নাম আছে বলে তবে শোনো তোমরা আমাকে রামামিতা বলেই দেখো আর আমার ভাই লক্ষণকে তোমরা লোকা ভাই বলেই দেখো তবে এবার চলো আমরা এবার সবাই মিলে যাই পূর্ণময় গঙ্গা স্নানে কেমন বেশ তবে যেমনি ভাবে আমরা অদূর থেকে দেখেছিলাম তোমাদের এই শিল্পে নৃত্যগীত করছিলে তো আমার একটা নৃত্যগীত ছিল ए मीता तू हमारे खिलाफे हमार चरण करली नाचा गाना सुनबी তুই তো বুঝতেই নাই পারবি আমার দাদা না না তোমাদের নাচের কারণ ভালো লাগো আর না লাগো আমাদের খুব ভালো লাগে বেশ তাহলে হ্যাঁ সর্দারনি